নমস্কার দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপের ফলে আগামী 3 দিন দক্ষিণবঙ্গ সহ বাংলার উপকূলের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ ও আগামী 3 দিন কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, সেই জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। প্রিয় দর্শক, বৃহস্পতিবার 13 তারিখ, আসুন প্রথমেই দেখে নেব সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে। তো দর্শক দেখুন, নিম্নচাপটি এই মুহূর্তে এই অংশে অবস্থান করছে। এই নিম্নচাপের যে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত, সেটি কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে বিস্তৃত রয়েছে, যার ফলে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড পরিমাণে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দেখুন, এদিকে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া, তার সঙ্গে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই সমস্ত এলাকাগুলিতে এই নিম্নচাপের ফলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে প্রচণ্ড পরিমাণে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে বারুইপুর, ডায়মন্ড হাবড়া, ক্যানিং, তার সঙ্গে সুন্দরবন, গোসাবা, কাকদ্বীপ, এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড পরিমাণে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। তার পাশাপাশি এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা, বালিয়াপোল, মোহনপুর, 7 মাইল, কাথি, জুনপুর, তেজপুর, প্রতাপদিঘি, এগরা, খাকুড়দা, দাঁতন, জলেশ্বর, এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে প্রচণ্ড পরিমাণে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন, এদিকে নয়গ্রাম, বেলদা, তার সঙ্গে রয়েছে খড়গপুর, বালিচক, পাঁশকুড়া, উলবেড়িয়া, তমলুক, কলকাতা, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, সারেঙ্গা, এই সমস্ত জায়গাগুলিতেও এই নিম্নচাপের ফলে হালকা থেকে প্রচণ্ড পরিমাণে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। এবং দেখুন, কলকাতার আশপাশের যে এলাকাগুলি রয়েছে, এদিকে কলকাতা, মহেশতলা, পাঁশলা, ডোমজুর, বালি, ব্যারাকপুর, শ্রীরামপুর, দীঘা, গঙ্গাধরপুর, ভাটপাড়া, এখানেও হালকা দিকে প্রচণ্ড পরিমাণে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সকালের দিকে হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন, বারুইপুর, ক্যানিং, বসিরহাট, তার সঙ্গে হাবড়া, ভাটপাড়া, চাকদা, বনগাঁ, বাগদা, শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, মেমরি, মন্তেশ্বর, এই সমস্ত জায়গাগুলিতে হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বর্ধমান জেলার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান, খন্দঘোষ, পাত্রসায়ের, গলসি, ভাতার, মেমরি, মন্তেশ্বর। তার সঙ্গে বাঁকুড়া জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টি হবে বাঁকুড়া, ইন্দুপুর, আরলডিহি, শিবডাঙ্গা, বিষ্ণুপুর, তার সঙ্গে পাত্রসায়ের, সোনামুখী, বেলাতর, ছাতনা, এদিকে কামালপুর, ভাঙাবাদ, এখানেও হালকা থেকে প্রচণ্ড পরিমাণে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টি হতে পারে। দেখুন, চন্দ্রকোনা, তার সঙ্গে ঝাড়গ্রাম, শিলদা, চাকুলিয়া, ঘাটশিলা, এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে এবং বীরভূমে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যদিও সম্ভাবনা কম রয়েছে। তবে পরবর্তীকালে কিন্তু দক্ষিণবঙ্গে এদিকে সকালের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে প্রচণ্ড পরিমাণে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃহস্পতিবার 13 তারিখ দুপুর পরবর্তী সময়ে এই নিম্নচাপটি দেখুন পুরোপুরি দক্ষিণবঙ্গের এদিকে বর্ধমান, তার সঙ্গে লাগোয়া কৃষ্ণনগর, নদিয়া, বাঁকুড়া, চন্দ্রকোনা, এই অংশে অবস্থান করবে, যার ফলে এই নিম্নচাপের ফলে বর্ধমান, খন্দঘোষ, পাত্রসায়ের, গলসি, ভাতার, মেমরি, মন্তেশ্বর, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে প্রচণ্ড পরিমাণে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং আরামবাগ, কতুলপুর, দশগড়া, পান্ডুয়া, মেমরি, ভাটপাড়া, তার সঙ্গে চন্দ্রকোনা, কতুলপুর, সারেঙ্গা, এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে প্রচণ্ড পরিমাণে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া জেলার ক্ষেত্রে বাঁকুড়া, ইন্দুপুর, মানবাজার, সারেঙ্গা, বিষ্ণুপুর, এখানেও প্রচণ্ড পরিমাণে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া জেলার ক্ষেত্রে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও তবে দুপুর পরবর্তী সময়ে বলরামপুর, মানবাজার, কাশীপুর, রঘুনাথপুর, সিন্দ্রি, বোকারো, মুড়ি, জয়পুর, এখানে হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি, এগরা, মোহনপুর, নয়গ্রাম, খড়গপুর, বালিচক, তার সঙ্গে রয়েছে দেখুন এদিকে তমলুক, এর পাশাপাশি পাঁশকুড়া, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া,
শিলদা এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে প্রচণ্ড পরিমাণে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নদিয়া জেলার ক্ষেত্রে দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নদিয়ার বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, ভগবানগোলা, সাগরদিঘি, রঘুনাথগঞ্জ, মুরারহাট, সাঁইটিয়া, রামপুরহাট, এদিকে আমরাপাড়া, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বীরভূম জেলার ক্ষেত্রে দেখুন সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বীরভূমের সিউড়ি, লাভপুর, বোলপুর, উখড়া, দুর্গাপুর, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এবং পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, তার সঙ্গে রয়েছে কুলটি, এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন রাতের দিকে গিয়ে এই নিম্নচাপের ফলে অর্থাৎ পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি সকাল থেকেই উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে প্রচণ্ড পরিমাণে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গের উপরের 5 জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এখানে হালকা থেকে প্রচণ্ড পরিমাণে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। এবং শিলিগুড়ির এই অংশে দেখুন এদিকে শিলিগুড়ি, বাগডোগরা, সুকনা, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং, কালিম্পং, মিরিং, অদলাবাড়ি, তার সঙ্গে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পরবর্তী সময় দেখুন দুপুরের দিকে গিয়ে বৃষ্টির পরিমাণ কমে যাবে, অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই দুপুরের দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাতের দিকে গিয়ে আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এখানে হালকা থেকে প্রচণ্ড পরিমাণে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে সকাল থেকেই খুলনা বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে প্রচণ্ড পরিমাণে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। শ্যামনগর, কয়রা, কালীগঞ্জ, পাইকগাছা, চালনা, মংলা, বাগেরহাট, চিতলমারি, খুলনা, ডুমুরিয়া, সাতক্ষীরা, কালারোয়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে প্রচণ্ড পরিমাণে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরগুনা, পাটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, ফেনী, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, বান্দরবন, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার 14 তারিখে গিয়েও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দুপুর পরবর্তী সময়ে এদিকে দক্ষিণবঙ্গের এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে প্রচণ্ড পরিমাণে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। মহিষাদল, তমলুক, শ্যামপুর, ডায়মন্ড হাবড়া, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, রাজপুর, সোনারপুর, উলবেড়িয়া, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, ময়না, এখানে হালকা থেকে প্রচণ্ড পরিমাণে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বালিয়াপোল, দীঘা, তেজপুর, 7 মাইল, কাথি, জুনপুর, প্রতাপদিঘি, এগরা, মোহনপুর, জলেশ্বর, দাঁতন, এখানেও হালকা থেকে প্রচণ্ড পরিমাণে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, পাঁশকুড়া, তার সঙ্গে কলকাতা, এদিকে ভাটপাড়া, হাবড়া, চাকদা, বনগাঁ, বাগদা, শান্তিপুর, কৃষ্ণনগর, তার সঙ্গে বর্ধমান জেলার ক্ষেত্রে বর্ধমান, খন্দঘোষ, পাত্রসায়ের, গলসি, ভাতার, মেমরি, মন্তেশ্বর, বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, বাঁকুড়া, ইন্দুপুর, মানবাজার, এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া জেলার ক্ষেত্রে এদিকে পুরুলিয়া, বলরামপুর, বামুনডিহা, বাঘমুন্ডি, ঝালদা, জয়পুর, সিন্দ্রি, এখানে হালকা থেকে মাঝারি এবং 2-1 পশলা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার 15 তারিখেও দেখুন বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে, এখানে হালকা থেকে প্রচণ্ড পরিমাণে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 14 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই, রাতের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, অর্থাৎ শুক্রবার 14 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাবে। আগামী শনিবার 15 তারিখে গিয়েও দেখুন তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন শনিবার 15 তারিখে এদিকে উপরের 5 জেলা, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, তার সঙ্গে জলপাইগুড়ি, ধূপগুড়ি। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।